গত থেকে বিএনপির এই যে পাপিয়া আপা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যে অসম্ভব, আমরা বলবো অপমানজনক, লাঞ্ছনাকর, অবমাননাকর শব্দ উচ্চারণ করেছেন, এটার জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। আমরা চাই বিএনপি দলটা ভালো করুক, কিন্তু এই দলের নেতা নেত্রীরা এই সমস্ত শব্দ উচ্চারণ করবে আর এরপরে ওই দলে থাকবে, এটা কখনো কল্পনা করা যায় না। তাদের নেতা নিজেই প্রবাসী, 18 বছর ধরে ইউকেতে থাকে, কোনো ব্যবসাপাতি করে না, যদিও কনসালটেন্সি ব্যবসা করে, দেশে 1 টাকা পাঠায় না। কিন্তু প্রবাসীরা কিন্তু যে টাকাটা কামায় নিজের খরচের বাদ দিয়ে বাকিটা দেশেই পাঠায়। তো এদেরকে নিয়ে এই যে বিএনপি নেত্রী পাপিয়া অসভ্য বর্বর শব্দগুলো উচ্চারণ করেছে, এই জন্য প্রবাসীদের উচিত বিএনপি নেতা পাওয়া মাত্রই প্রশ্ন করা যে প্রবাসীদের সাথে থাকবেন না পাপিয়ার সাথে থাকবেন। যে কোনো একটা পথ বেছে নিতে হবে, দুইটা পথ কখনোই বেছে রাখা যাবে না। তবে আমাদের সমাজের মন মানসিকতা এরকমই, প্রতিটা ফ্যামিলিতেও মনে করে যে প্রবাসীরা শুধু টাকা পয়সা দিবে, সে দেশের ব্যাপারে, ঘরের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কেন কথা বলবে, আমরা তো আছি। আসলে এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার বহিঃপ্রকাশ, এটাকে ভাঙতে হবে। ভিডিওটা বেশি শেয়ার করেন, নিজেও ভিডিও তৈরি